আসসালামু আলাইকুম বন্ধুরা। দারুণ! তুমি রিচ ড্যাড পুর ড্যাড বইটি পুরোটা বাংলায় শুনতে চাও? আমি তোমাকে সেটি পর্ব ধরে ধরে উপস্থাপন করব, যেন তুমি আরামে গল্পের মতো করে শুনতে পারো। এই বইয়ে মোটামুটি 10টি মূল অধ্যায় আছে। আমি এখন শুরু করছি। রিচ ড্যাড পুর ড্যাড, রবার্ট টি কিওসাকি। বাংলা অনুবাদ। পর্ব ধনীরা টাকার জন্য কাজ করে না। গল্পের শুরু। দুই বাবার জীবন দর্শন। রবার্টের জীবন জুড়ে ছিল দুইটা আলাদা চিন্তার জগৎ। পুর ড্যাড, রবার্টের নিজের বাবা, একজন শিক্ষিত সরকারি চাকরিজীবী, উচ্চ ডিগ্রিধারী। বলতেন, ভালো করে পড়াশোনা করো, তাহলে একটা ভালো চাকরি পাবে। রিচ ড্যাড, রবার্টের বন্ধুর বাবা, একজন ব্যবসায়ী। স্কুলে লেখাপড়ায় তেমন ভালো ছিলেন না, কিন্তু আর্থিক বুদ্ধিতে ছিলেন অসাধারণ। বলতেন, শুধু চাকরি নয়, শেখো কিভাবে তোমার টাকা তোমার জন্য কাজ করবে। শিক্ষা শুরু হয় রাগ থেকে। একদিন স্কুলে এক ছেলে রবার্ট আর মাইককে বলো, তোমরা গরিব, তোমাদের টাকা নেই। দুজনেরই মন খারাপ হলো। তখন তারা ঠিক করল, আমরা ধনী হতে শিখব। তারা গেল মাইকের বাবার রিচ ড্যাড কাছে। রিচ ড্যাড বললেন, তোমরা যদি ধনী হতে চাও তাহলে আমি তোমাদের শেখাতে পারি, কিন্তু সেটা স্কুলের মতো শিক্ষা না, এটা বাস্তব শিক্ষা, অর্থের খেলা শেখা। প্রথম কাজ, 10 সেন্টে শ্রম। রিচ ড্যাড দুইজনকে একটা দোকানে কাজ দিলেন, সপ্তাহে 3 দিন, ঘন্টায় মাত্র 10 সেন্টে। রবার্ট ভাবল, এটা তো অবিচার, এত কম টাকায় কাজ কেন? কয়েকদিন পর সে রিচ ড্যাডকে গিয়ে বলল, আমরা বেশি টাকা চাই। রিচ ড্যাড হেসে বললেন, এই প্রতিক্রিয়াটাই আমি দেখতে চেয়েছিলাম। বেশিরভাগ মানুষ যেমনটা করে ঠিক তেমনটা করেছ। তারা টাকা চায় কিন্তু শেখে না। মূল শিক্ষা, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষেরা টাকার জন্য কাজ করে। ধনী মানুষ টাকাকে নিজেদের জন্য কাজ করায়। ভয়, লোভ আর নিরাপত্তার খোঁজে মানুষ চাকরির ফাঁদে পড়ে থাকে, অথচ তারা বোঝে না শিক্ষা আসলে কি। এই পর্বের শেষে রিচ ড্যাড একটা বড় শিক্ষা দিলেন, টাকা নিয়ে কাজ করো না, শেখো কিভাবে টাকা কাজ করে। তুমি যদি ভয় পাও, তুমি সবসময় কারো চাকরি হয়ে থাকবে।